হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের ইউনিট 2 এর দ্বিতীয় ক্লাসটি করব। আজকে আমরা করব লেসন 2 ফাইন্ড ইউর চ্যাপ্টার। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। আমরা যদি একটু স্ক্রিনের মধ্যে তাকাই, আমরা এখানে ডান পাশে দেখতে পাচ্ছি বয়েজ অ্যান্ড গার্লস আর টকিং অ্যাবাউট সামথিং। তারা দুইজন কোনো একটি বিষয়ের উপরে কথা বলতেছে। সেই বিষয়টি আজকে আমরা জানব। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এই লেসন থেকে পরীক্ষার মধ্যে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, সেজন্য তোমরা একটু মনোযোগ দিবে আশা করি। প্রথমে এখানে দেখতে পাচ্ছ এর মধ্যে বলা হচ্ছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং বলো। চলো তাহলে আমি পড়ি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাদেরকে ট্রান্সলেশন করে করে বোঝাবো, যেন তোমরা পরীক্ষার মধ্যে খুব সহজেই এসব প্যাসেজ থেকে কোয়েশ্চেনগুলো খুঁজে বের করে সলভ করতে পারো। প্রথমে এখানে কথা বলতেছে রূপা। সো আনন্দা, উই হ্যাড এ হেল্পফুল ক্লাস অন ডিকশনারি। আমাদের একটি অভিধানের উপর একটি সহায়ক ক্লাস পেলাম। আমরা অভিধানের উপর একটি সহায়ক ক্লাস পেলাম। ডিডেন্ট উই, তাই নাকি? তারপর আনন্দ দেখে কি বলে? ওহ ইয়েস, হ্যাঁ অবশ্যই। ভেরি হেল্পফুল, খুবই সহায়ক ছিল। দিস ইজ হোয়াই আই লাইক মিসেস বরুণাস ক্লাস। এই কারণেই আমি মিসেস বরুণার ক্লাস খুবই পছন্দ করি। শি ইজ ওয়ান অফ মাই ফেভারিট টিচার। সে হচ্ছে আমার একজন খুব প্রিয় শিক্ষিকা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এখন আমরা সামনের দিকে এগুই। সামনের দিকে এগুলে আমরা দেখতে পাচ্ছি বাকি অংশ। এখন এখান থেকে আমি তোমাদেরকে বাকি অংশটা ইংরেজি থেকে বাংলাতে ট্রান্সলেশন করে করে বুঝিয়ে দেব। তোমরা একটু খেয়াল করবে, এখানে দেখতে পাচ্ছ এখন রূপা কিছু বলবে। শি ইজ, হ্যাঁ সে হয়। এখন রূপা বলতেছে শি ইজ, তিনি আসলেই তা। মানে আনন্দ যেহেতু বলেছিল তিনি খুব প্রিয় শিক্ষিকা, এই জন্য রূপা এখন সে কথার আনসারে বলতেছে শি ইজ, আসলেই তিনি তা। তারপর আই অলসো লাইক হার ভেরি মাচ, আমিও তাকে খুব পছন্দ করি। অ্যান্ড এবং শি ইজ ভেরি অর্গানাইজ, এখানে রূপা বলতেছে এবং তিনি খুবই গোছানো। তারপর শি নোজ হাউ টু মেক আস ওয়ার্ক ইন গ্রুপ অ্যান্ড পেয়ার, এখানে বলতেছে তিনি জানেন আমাদের দিয়ে কিভাবে দলগতভাবে ও জোড়ায় জোড়ায় কাজ করাতে হয়। সো উই আর নেভার বোর, তাই আমরা কখনোই কি হই না, বিরক্ত হই না। এখন দেখি আনন্দ কি বলে। এখন আনন্দের কথা আমরা শুনবো। এখানে আনন্দ বলবে বাই দ্য ওয়ে আই হ্যাভ অ্যানাদার প্রবলেম। আনন্দ বলতেছে যাই হোক আমার আরেকটি সমস্যা আছে। ভালো কথা, আমার অন্য আরেকটি সমস্যা আছে। তারপর বলতেছে ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝো? দ্য টেবল অফ কন্টেন্টস দ্যাট দ্য বিগিনিং অফ এ বুক, এখানে আনন্দ বলতেছে তুমি কি বইয়ের শুরুতে দেয়া সূচিপত্রের তালিকা বুঝো? এখন দেখি রূপা কি বলে। রূপা বলবে মানে ইয়েস, হ্যাঁ বুঝি। আই হ্যাভ লার্নড ইট ফ্রম মাই ইল্ডার ব্রাদার, এখানে রূপা বলতেছে আমি আমার বড় বোনের কাছে এটি শিখেছি। আই ক্যান ট্রাই টু এক্সপ্লেন ইট টু ইউ ইফ ইউ লাইক, আমি এটি তোমাকে বোঝাতে পারি যদি তুমি চাও। দেখি আনন্দ এখন কি বলে। আনন্দ বলবে সো নাইস অফ ইউ, আই রিয়েলি নিড ইট, এখানে আনন্দ বলতেছে তুমি অনেক ভালো, আমার সত্যিকার অর্থে এটি প্রয়োজন। আজকের যেই লেসনটা ছিল সেই লেসনটা আমরা এখানে পড়ে শেষ করলাম।
এখন দেখব এই লেসন থেকে আমাদের জন্য কোনো ধরনের কোয়েশ্চেন আছে কিনা। এখানে বি এর মধ্যে কি বলতেছে আমরা দেখি। তোমরা তোমাদের বোর্ড বইটার মধ্যে লক্ষ্য করবে, ওয়ার্ক ইন পেয়ার, ডিসকাস হোয়েন অ্যান্ড হাউ ইউ ক্যান হেল্প ইচ আদার উইথ এনিথিং ডিফিকাল্ট ইন লেসন। এখানে বলতেছে জোড়ায় জোড়ায় কাজ, এখানে যেটা বলতেছে এটা হচ্ছে বি এর মধ্যে, জোড়ায় জোড়ায় কাজ করো। কখন এবং কিভাবে তোমরা একটি পাঠের জটিলতা নিয়ে একে অপরকে সাহায্য করতে পারো তা আলোচনা করো। এটা বি এর মধ্যে বলা হয়েছে, আমি তোমাদেরকে বাংলাতে একটু বলে দিলাম। যাই হোক, আমরা এখন আমাদের মেন বিষয়টা জানার চেষ্টা করব। আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা হয়তোবা কিছু কোয়েশ্চেন এই গল্প থেকে আমরা পাবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আজকের লেসন 2 থেকে আমরা দেখতে পাচ্ছি নিচে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। এই কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছ কিছু কোয়েশ্চেন আছে। এখানে 1 থেকে 4 পর্যন্ত 4টি কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে বলে দেব এবং আনসারগুলো আমি তোমাদেরকে লিখে দেখিয়ে দেব, তোমরা যেন বাসাতে খুব সহজে এগুলো প্যাসেজ থেকে বের করে আনসার করতে পারো। চলো তাহলে প্রথম কোয়েশ্চেনটা আমি পড়ি এবং বাংলাটা বলে দেই। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে হাউ মেনি সাবজেক্ট। এখানে সাবজেক্ট আর টপিক দুইটা থেকে যে কোনো একটি তোমরা ধরবে। সাবজেক্ট আর টপিক একই অর্থ। তাহলে এখানে বলা হচ্ছে হাউ মেনি সাবজেক্ট অর টপিক ডু ইউ সি হেয়ার। এখানে তুমি কতগুলো সাবজেক্ট দেখতে পাচ্ছ, এখানে তুমি কতগুলো সাবজেক্ট দেখতে পাচ্ছ। আমরা যদি এর আনসারটা দেই তাহলে আমরা এর আনসারটা একটু অন্যভাবে দিতে পারি। প্রথম আনসারটা আমরা বলবো আই সি 6 টপিক হেয়ার। আই সি 6 টপিক, 6 টপিক। এখানে আমরা বলবো কি 6 টপিক। টপিক প্রশ্নের মধ্যে আছে, তোমরা দেখে দেখে লিখে নেবে। টপিক, টপিক হেয়ার, হেয়ার। আমি তোমাদেরকে ক্লাস এই প্রশ্নগুলো বোঝানোর পর তোমাদেরকে আমি আনসারটি দিয়ে দিব, তোমরা আনসারগুলো ওইখান থেকেও লিখে নিতে পারবে। আগে আমি তোমাদেরকে কোশ্চেনগুলো বলি। দ্বিতীয় কোশ্চেনটার মধ্যে এখানে বলা হচ্ছে যে হোয়াট ডু নাম্বারস অন দ্য রাইট হ্যান্ড সাইড মিনস। এখানে বলা হচ্ছে যে তোমরা ডান পাশের সংখ্যা দ্বারা কি বোঝানো হয়, ডান পাশের সংখ্যা দ্বারা কি বোঝানো হয়। ইংরেজিটা হচ্ছে হোয়াট ডু দ্য নাম্বার অন দ্য রাইট সাইড মিনস, মানে ডান পাশের নাম্বারটি দ্বারা কি বোঝানো হয়। ডান পাশের নাম্বারটি দ্বারা যেটা বোঝানো হয়, এই আনসারটা তোমরা কিভাবে দিবে। এর আনসারটা তোমরা এইভাবে লিখতে পারো, দ্য নাম্বার অন দ্য রাইট হ্যান্ড সাইড মিনস দ্য পেজ নাম্বার অফ দ্য সাবজেক্ট সাইড দ্য বুক। আমি তোমাদেরকে কোশ্চেনগুলো মুখে মুখে বলে দিলাম, তোমরা লিখে নিতে পারো। তাছাড়া আমি তোমাদেরকে কোশ্চেনগুলো বোঝানোর পর আনসারগুলো আমি তোমাদেরকে লিখে দেখাবো, তোমরা ওইখান থেকেও লিখতে পারবে। এখানে 3 নম্বর কোশ্চেনের মধ্যে বলা হচ্ছে হু ডু ইউ থিঙ্ক দ্য পিপল হুজ নেম আর রিটেন আফটার সাবজেক্ট অর টপিক। এখানে 3 নম্বর যে কোশ্চেনটা, 3 নম্বর কোশ্চেনের মধ্যে বলা হচ্ছে বিষয়ের নামের পরে যেসব ব্যক্তির নাম লেখা আছে তারা কারা বলে তুমি মনে করো। এখানে তারা কারা বলে তুমি মনে করো, এটাই এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। তোমরা এটার আনসারটা যদি চাও তাহলে তোমরা এটার আনসারটা এভাবে দিতে পারো, দ্য পিপল হুজ নেম আর রিটেন আফটার দ্য সাবজেক্ট অর টপিক আর দ্য রাইটার্স অফ দ্য টপিক। বিষয়ের নামের পরে যে মানুষগুলোর নাম লেখা আছে তারা বিষয়বস্তুর লেখক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন 4 নাম্বার কোশ্চেনটা আমি পড়বো এবং আনসারটা বলে দেব। তোমরা যারা লিখতে পারছো এখন সমস্যা নাই, লিখে ফেলো, আর যারা লিখতে পারছো না তাদেরও সমস্যা নেই, আমি আনসারগুলো দিয়ে দিব। এখানে বলা হচ্ছে হোয়াট ইজ ইচ টপিক অর সাবজেক্ট কল, মানে প্রত্যেকটা সাবজেক্টকে কি বলা হয়। তোমরা এখানে আনসারটা এভাবে লিখবে, দ্য ইচ টপিক অর সাবজেক্ট, টপিক অর সাবজেক্ট দুটা থেকে একটি নাম লিখলেই হবে। ইচ সাবজেক্ট ইজ কল্ড এ চ্যাপ্টার, মানে প্রতিটি বিষয়কে অধ্যায় বলা হয়। আশা করি তোমরা
এখন আমি তোমাদেরকে যে কোশ্চেনগুলো এতক্ষণ বুঝিয়েছিলাম এই কোশ্চেনগুলোর আনসারটা আমি তোমাদের জন্য লিখে রেখেছি, সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। তোমরা যারা ওই সময় আমার মুখে মুখে বলাতে লিখতে পারোনি, বুঝতে পারোনি, তোমরা চাইলে এখন এখান থেকে তোমরা এই কোশ্চেনের আনসারগুলো লিখে নিতে পারো। চলো তাহলে আমি তোমাদেরকে আনসারগুলো দেখাই। তোমরা একটু স্ক্রিনের দিকে তাকালে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে ধারাবাহিকভাবে তোমাদের জন্য আনসারগুলো আমি দিয়ে দিয়েছি। তোমরা এখান থেকে আনসারগুলো লিখে নিতে পারো। এই আনসারগুলো হচ্ছে কিছুক্ষণ আগে তোমাদেরকে যে কোয়েশ্চেনগুলো আমি বুঝিয়েছিলাম সি থেকে, ওই সি এর আনসার হচ্ছে এগুলো। আশা করি তোমরা এই আনসারগুলো লিখেছো। এগুলো তোমরা বাসাতে প্র্যাকটিস করবে। এখন আমরা যেগুলো বুঝবো সেগুলো হচ্ছে, আমরা এখন সি শেষ করেছি, এখন আমরা ডিটা একটু দেখব। ডি এর মধ্যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আছে, তোমরা তোমাদের বোর্ড বইয়ের মধ্যে লক্ষ্য করলে দেখতে পারবে। এখন আমরা ডিটা করব। ডি এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। এখানে নিচে বক্সের মধ্যে কিছু শব্দের শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো আমরা কি করব, তাদের যথার্থতা যাচাইয়ের মাধ্যমে আমরা তাদেরকে উপযুক্ত স্থানে বসাবো। নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটি টেক্সট দেওয়া আছে, এই টেক্সটটা পড়ব এবং বক্স থেকে আমরা উপযুক্ত শব্দগুলো এখানে বসাবো। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট করে ফেলি। প্রথমে এখানে বলা হচ্ছে দ্য টেক্সট অ্যাবভ ইজ এ টেবল। এখানে বলা হচ্ছে দ্য টেক্সট অ্যাবভ ইজ এ টেবল। এখানে আমরা কি বসাতে পারি, আমরা অর্থের সাথে মিল রেখে আমরা এখানে খালি করে শব্দটা বসাতে হবে। তাহলে এখানে আমরা প্রথম শব্দটি কি বসাবো, এখানে খেয়াল করতে হবে এখানে আমরা প্রিপোজিশন আছে, এখানে কনজাংশন আছে, ভার্ব আছে, এখানে সব ধরনের ওয়ার্ডই আছে। এখান থেকে উপযুক্ত শব্দটা আমরা এখানে খালি করে বসিয়ে আমাদের কাঙ্ক্ষিত নাম্বারটা আদায় করে নিতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে দ্য টেক্সট অ্যাবভ ইজ এ টেবল। এখানে আমরা ইউজ করব অফ। অফ কন্টেন্ট। অফ মানে এর, মানে র এর উচ্চারণ হয় অফ। তাহলে কন্টেনের কি, দ্য টেক্সট অ্যাবভ ইজ এ টেবল অফ কন্টেন্ট। তাহলে এখানে হবে কি, এখানে হবে অফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী যে সেন্টেন্সটা আছে সেটা এখন পড়ব। ইট শো, এটি দেখায়, হোয়াট সাবজেক্ট। হোয়াট সাবজেক্টের পর এখানে আমরা কি দিতে পারি, হোয়াট সাবজেক্ট আর। হোয়াট সাবজেক্ট আর আমরা দিতে পারি এটা, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 1 নাম্বার। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা এখানে যেটা লিখব হেয়ার, এখানে হচ্ছে দেয়ার। দেয়ার ইন এ, দেয়ার ইন এ আমরা কি দিব, দেয়ার ইন এ আমরা এখানে দিতে পারি বুক। দেয়ার ইন এ বুক। দেয়ার ইন এ বুক। বুক, তারপর কমা। কমা দিয়ে আমরা আরও কিছু সাবজেক্টের নাম লিখব, জার্নাল, ম্যাগাজিন, অর ইন এ রিসার্চ পেপার। তারপর সো হোয়াট ইজ ইনক্লুড ইন এ বুক। হোয়াট, এখানে আমরা একটু মনোযোগ দিয়ে করতে হবে, কারণ এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো আমরা অর্থ ঠিক রেখে আমাদেরকে করতে হয়, তা না হলে আমরা সহজে এগুলো মিলাতে পারবো না। তাহলে এখানে আমরা কি দিতে পারি, এখানে দিতে পারি সো হোয়াট ইজ ইনক্লুড ইন এ বুক। ইন এ বুকের পরে তোমরা একটু খালি, তোমরা এখানে বক্স থেকে কোন শব্দটা এখানে আমরা বসাতে পারি সেটা তোমরা একটু খুঁজে বের করো, যেন আমরা উপযুক্ত শব্দটা এখানে ব্যবহার করতে পারি। এখানে আমার মনে হচ্ছে এখানে হবে ইজ নোন, যেহেতু এখানে শোন এর পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, সেজন্য আমরা এখানে ইজের ব্যবহারটা করব। তাহলে এখানে কি লিখবো, আমরা এখানে লিখবো ইজ। এই যে এটাই হচ্ছে এখানে বসবে। তারপরে শোন ইন দ্য টেবল অফ কন্টেন্ট, দ্য টেবল অলসো শোন এ রিডার হোয়াট টপিক। এখানে লিখবো আমরা টপিক,
টপিক, এখানে টপিক কি আছে? হ্যাঁ, টপিক আছে, এই যে টপিক। এই টপিকটাই এখানে আমরা বসিয়ে দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এইখানে আমরা কি বসাবো। তারপর আমরা যেটা বসাবো, টপিকের পর আর, হু, আর, রাইটার, আর, অ্যান্ড এখানে কি হবে? এখানে আমরা কি দিতে পারি? অ্যান্ড পেজ। অ্যান্ড পেজ, এখানে হুইচ পেজ দেওয়া যায়। হুইচ মানে কোন পেজটি? WICS, হুইচ। এই যে এখানে হুইচ আছে, হুইচ পেজ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব পরবর্তী ফিল ইন দ্য গ্যাপের মধ্যে আমরা কোন ওয়ার্ডটা বসাবো। আমরা এটা বসিয়েছিলাম হুইচ। এখন আমরা এখান থেকে পড়ব পেজ এ রিডার শুড ওপেন্ড। এখানে ওপেন, এখানে আমরা কি দিতে পারি? এখানে ওপেন এর পর আমরা যে ওয়ার্ডটা এখানে দিতে পারি সেটা আমরা দিতে পারি। আমরা বক্স থেকে একটু দেখব কোন ওয়ার্ডটা দেওয়া যায়। এখানে আমরা দিতে পারি রিডটা, আমরা দিতে পারি। এখানে হবে রিড। রিডটা কোন ওয়ার্ডে হবে? ওপেন দ্য রিড। এখানে ওপেনের পর আমরা রিড দিতে পারি। এই যে এখানে এই জায়গাটার মধ্যে ওপেন টু রিড, এখানে আমরা রিডটা বসিয়ে দেব। তারপর এ পার্টিকুলার টপিক, এখানে শেষ। তারপর সামটাইম ইন সাম, সামটাইম ইন সাম, এখানে আমরা কি দিতে পারি? সামটাইম ইন সাম। এখানে আমরা বক্স থেকে দেখব সামটাইম ইন সাম। এখানে আমরা লিখতে পারি বুকস, সামটাইম ইন সাম বুকস, সামটাইম ইন সাম বুকস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই বুকসটা আমরা লিখব সামটাইম ইন বুকস। এখানে লিখব আমরা সামটাইম ইন সাম বুকস, এই জায়গাটায়। তারপর টপিকস আর অর্গানাইজ ফার্স্ট ইন ইউনিট। ফার্স্ট ইন ইউনিট, আমরা এখানে ইউনিটের পর লিখব কনজাংশন লিখতে হবে একটা। কনজাংশন কোনটারে বলে? কনজাংশন হচ্ছে বাট অ্যান্ড। এই যে এখানে অ্যান্ড আছে, আমরা এই অ্যান্ডাই লিখব। ইউনিটের পর লিখব অ্যান্ড। আশা করি তোমরা বুঝতে পারছো। তার পরবর্তীতে দেন ইন লেসন হাউ ইভার সাম বুকস শো দ্য চ্যাপ্টার, সাম বুকস শো দ্য চ্যাপ্টার। তাহলে এখানে আমরা কি দিতে পারি? এখানে আমরা যে ওয়ার্ডটা দিব সেটা হচ্ছে, আমরা বক্সের মধ্যে আছে একটি ওয়ার্ড অনলি, অনলি, আমরা এখানে লিখব অনলি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাসটি শেষ হয়ে গেল। আশা করি পরবর্তী লেসনটি আমাদের সাথে তোমরা করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যেন সবার আগে ক্লাসটি তোমরা পেতে পারো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য।